হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন, কোনো মানুষ আপন স্ত্রীর সঙ্গে যৌন মিলন শুরু করার সময় বিসমিল্লাহ না বললে জিনও তার প্রস্রাবের ছিদ্রপথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও মিলনে শরিক হয়। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইতিপূর্বে ওই স্বর্গসুন্দরী হুরদের না কোনো মানুষ ব্যবহার করেছে আর না কোনো জিন। দোয়া পড়া ইবাদত, তবে সে দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত মতে হতে হবে। কিন্তু স্বামী স্ত্রী সহবাসের আগে কেন দোয়া পড়বেন? এ দোয়া কি শুধুই সহবাসের নাকি নিরাপত্তার? প্রিয় নবী কেন স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়তে বলেছেন, এর কারণ বা কী? আর এ দোয়ায় মানুষ কি বলে থাকেন, আসুন জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শায়তানা ওয়া জান্নিবা শায়তানা মা রাজাক্তানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে সহবাস আরম্ভ করেছি, তুমি আমাদের স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন, সেই সন্তানকে শয়তানের যাবতীয় আক্রমণ থেকে দূরে রাখো। শয়তান যৌনতাকে ভালোবাসে, লজ্জাস্থান দেখতে ভালোবাসে। কেননা শয়তানই যৌনতায় নিজেকে জড়িয়ে নেওয়ার উদ্দেশ্যেই স্বামী স্ত্রী মিলনের সময় সেখানে উপস্থিত হয়। যখনই কোনো মানুষ মিলনের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়া পড়ে, তখন সেখানে শয়তান থাকতে পারে না। ফলে স্বামী স্ত্রী মিলন হয় নিরাপদ ও শয়তানের প্রভাবমুক্ত। এই যৌন মিলন তথা স্বামী স্ত্রী সহবাসে যদি সন্তান জন্ম নেয়, পরবর্তীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শয়তানের যাবতীয় প্রভাব থেকে নিরাপদ থাকে। আর এই দোয়া না পড়ে স্বামী স্ত্রী মিলন করলে শয়তান সে মিলনে অংশগ্রহণ করে এবং স্বামী স্ত্রীর মনে খারাপ সংকল্প তৈরি করে, যা দাম্পত্য জীবনে কলহ বয়ে আনে। আর সে মিলনে যদি কোনো সন্তান জন্ম নেয়, সে সন্তানও শয়তানের প্রভাবমুক্ত হতে পারে না। তাই শয়তানের প্রভাবমুক্ত পরিবার করতে স্বামী স্ত্রী মিলনের আগে প্রিয় নবীর শেখানো এই দোয়া পড়া আবশ্যক। হাদিস পাক এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে, তখন উক্ত দোয়া পড়ে সেজন্য মিলিত হয়। এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, সন্তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। বুখারী মুসলিম মিসকাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে, তখন উক্ত দোয়া পড়ে সেজন্য মিলিত হয়। এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। বুখারী, মুসলিম ও মিশকাত। স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়া কিংবা তা জেনে নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং সুন্দর পরিবার গঠন ও বংশবৃদ্ধির জন্য এটা একটা উত্তম পরিকল্পনা বটে। কারণ যারা সহবাসে লিপ্ত হয়, তারা একথা নিশ্চিতভাবে জানে না যে কোন মিলনের সন্তান জন্ম নেবে, তাই প্রত্যেক মিলনের আগেই স্বামী স্ত্রী দোয়া পড়ে নেবে। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে, তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়তে স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হলে তাতে সওয়াব তো হবেই, বরং সঙ্গে সঙ্গে তাদের নেক উদ্দেশ্য পূরণ হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব বিবাহিত দম্পতিকে মিলনের আগে প্রিয় নবীর শেখানো দোয়া পড়ার মাধ্যমে শয়তানের যাবতীয় ক্ষতি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন।